তো আজকের ব্লগটা হলো মাম্মি জিকা ব্লগ। আজকে হলো মা ব্লগ করতেছে আজকে। আমাদের বাড়িতে দুপায়া ইঁদুর আছে, দুপায়া বিড়াল। যেটা তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু জানিয়ে দিও। তো আজকে তো গুড মর্নিং বলতে পারছি না, এখন মা রান্না করবে হলো পনিরের তরকারিটা এবং হলো বানানো হবে সেমাই। কারণ হলো কালকে স্কুল আছে, বাকিটা মার কাছ থেকে শুনে নাও মা কি বলে। আর আগের দিনের ব্লগটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ ওখানে হলো একটা ডিএনএ সেই জিনিস দেখানো হয়েছে। আমি কিছু বলবো না, ওই ব্লগটা দেখে নিও তাহলে বুঝতে পারবা। তো ডিনারের জন্য তৈরি করা হচ্ছে একদম সেই হলো পনির। তো পনিরটা এখন কাটাকাটি হচ্ছে, একটা টুকরা যায় আমরা যদি তাহলে আজকে রাতের খাবারটা কিন্তু সেই হবে। এখানে আলু কাটেও রেডি করা আছে, এখানে হলো পটল লঙ্কা সব রেডি। তো এখান থেকে আস্তে করে একটা টুকরা আমি নিয়ে নিই। ইয়েস, নিলাম একটা। তো এখন পনিরগুলা ভাজার জন্য পুরো রেডি। এখন হলো পনির ভাজা হবে, প্রথমে খুলে নেওয়া হচ্ছে, সব তো জোড়া লেগে আছে না। আচ্ছা, তো দেওয়া হচ্ছে এবার চিনি। দুধটাকে একটু ঘন করে জাল করে নিলে তাহলে সেমাইটা খাইতে ভালো লাগে। আমাদের বাড়িতে দুপায়া ইঁদুর আছে, দুপায়া বিড়াল। যেটা একটু পর পর পনির খায় না, তার নাম সায়ন দাস। খুদ কা বেশ জাতি খুদ কর লিয়া। ভালো লাগে, আমার দারুণ লাগে। এখান থেকে এই পিসটা একটু পরে গায়েব হয়ে যাবে গ্যারেন্টি, ওই জন্য এটা আলাদাই আছে। এলাচ একটু কম হয়ে গেছিল, তার জন্য একটু দিয়ে দিলাম। আচ্ছা, তো পনিরটা তো ভাজা হয়ে গেল, তোমাদেরকে দেখালাম। এবার হচ্ছে আমাদের ভাজা হবে হলো এই যেগুলা। একদম সিম্পল করে রান্না করতেছি, কাঁচা লঙ্কা দিয়ে পনির, যাতে পেটের জন্য ভালো হয়। দোপায়া বিরাট পনির নিয়ে নিলাম। একটা সৃষ্টির জন্য, একটা আমার জন্য। নে সৃষ্টি, সৃষ্টিতে পড়াশোনা করতেছে। গরম। গরম। হ্যাঁ গরম। এই যে এখন আমরা সেমাইটা দিয়ে দিচ্ছি। আজকেই হলো এই সেমাইটা আমরা দিয়ে দিচ্ছি, যদিও এই সেমাইটা আমরা খাই না, কিন্তু এবার দোকানে পাই না, জন্য এটাই আনতে হয়েছে। আর হলো আজকে এত তাড়াতাড়ি রান্না করা হচ্ছে, রাত্রেবেলায় কেন রান্না করা হচ্ছে তার কারণ বলে দাও একটু। কারণ হলো কালকে একাদশী, আজকে আমাদের নিরামিষ, আর কালকেও একাদশী, তাই জন্য নিরামিষ। সকালবেলা স্নান টান করে পূজা দিয়ে তারপরে রান্না বসাবো। আর ওদের মর্নিং স্কুল, এই জন্য অত সকালে তো স্নান করে পূজা দিয়ে রান্না করে টিফিন করে দেওয়া সম্ভব না, তাই জন্য আজকেই করে রাখতেছি, কালকে সকালবেলা এটাই টিফিনে পাঠাই দেবো। আর আজকে তো রাত্রেবেলা সেই খাবার দাবার তো সেই বানানো হচ্ছে, তার মধ্যে এখান থেকে দুটো আউট হয়ে গেছে গা, ভাবতেছি আর নেবো না। তো এই হাতটা পুরো লাট, হাত দিয়ে এখন ভিডিও করছি, ফটাফট হাতটা ধুয়ে নিই।
ফার্স্ট খাবো এই সময়টা, কেমন যে লাগবে। জানি না, আমি ওই টমেটো আগে কোনোদিনও খাই। আমি এটাই ভাবছি কেমন যে লাগবে। ওইটা কিন্তু সে লাগে যেটা আনা হয় প্রত্যেকবার। হ্যাঁ। এবার দেখি উচা করে। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এখন পটলটা দিয়ে দিব। তো আজকের ব্লগটা হলো মাম্মি জিকা ব্লগ। আজকে হলো মা ব্লগ করতেছে আজকে। ক্যামেরাম্যান আজকে আমি, ক্যামেরাম্যান তো ডেলি আমি থাকি, প্লাস হলো আজকে হলো আমাদের সাথে প্রথম থেকে জুড়ে আছে আমাদের মা। লবণ দিয়ে দিলাম। আজকে ফুড ব্লগ হচ্ছে, ফুড ব্লগ। আজকে টিফিনে করাই উঠে আর রান্না করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল কি যদি মা থাকতো তাহলে মা রান্না করে দিত, একটু খাবারটা পাইতাম রেডি, কি ভালো হতো। কিন্তু কি করবো, রান্নাটা নিজেকেই করতে লাগতেছে, কারণ মা কাছে নাই। কষ্ট গো, সত্যি কষ্ট লাগে। চাপ পড়ে গেছে রে পুরা। সকাল থেকে টিউশনি, রাত্রেবেলাও টিউশনি, বিকালবেলাও টিউশনি, এখন একটু রেস্ট। তাও রেস্ট তো না, এখন কাজই হচ্ছে। ও সময় হয়ে গেল নাকি? আমি না এখন খাবো না, স্কুলে ডাইরেক্ট। আর ভাত খাই, ভাতে খিদা লাগছে আমার। টাইম টেবিল মর্নিং স্কুল হওয়ার পর থেকে পুরো ইয়ে হয়ে গেছে টাইম টেবিল। আমি খাচ্ছি সকালকার খাওয়া কখন, দুপুরকার খাওয়া কখন। দুপুরকার খাওয়া 6:30, 5:30, 6টার দিয়ে খাচ্ছি। এবার পনির দেওয়া হয়নি মা, না একটু পরে পনির কি এখন? আমি মাংস বানাতে পারি কিন্তু অন্য কিছু খেতে পারি না, ভাল লেগে লেভেল বান্ধা। তো এখন খাওয়া শুরু হয়ে যাচ্ছে, তরকারি টরকারি সব রান্না কমপ্লিট। তো খাওয়া শুরু করে দিই রাতের ডিনারটা। তো বিন্দাস আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট। এখন হলো আমি এডিটিংটা করতে নেব। আর হলো এই যে শ্যামাইটা নিয়ে বসে পড়েছি। তো আমি এডিটিংটা করি আর লাস্টে এই ব্লগটা এখন চলতেছে। তো কাল সকালে দেখা হচ্ছে, একদম গুড নাইট। তো সবাইকে গুড মর্নিং। ব্লগটা তো চলছে, তা চলুক। আর আমার স্কুলে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিচ্ছি, কারণ কালকে ঘুমাইছিল প্রায় 2টার দিকে। আমার আর ইচ্ছা হচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার। তো আজকে তো তোমাদেরকে প্রথমে বলছি আজকে হলো একাদশী, সেই কারণে ফটাফট হলো স্নান করতে হবে। এখনই ওই যে মা পূজা দিচ্ছে, কিন্তু সকাল সকাল হচ্ছে পূজা হচ্ছে। তো আমাদের দেখাচ্ছি, দাঁড়া হবে তারপরে কথা বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। তো তোমরা তো দেখলাই যে মারও পূজা দেওয়া প্রায় কমপ্লিট। এখন ফটাফট করে ব্রাশ মুখ টুক ধুয়ে নিয়ে আমি ফটাফট করে মা পূজা দেওয়ার জন্য এগুলো উঠাই নিলাম, কারণ বাসি বিছানা ঠিক না। মাও বললো তাড়াতাড়ি উঠ, দেরি করে ঘুমাইছিলাম কিন্তু তাড়াতাড়ি করেই উঠতে হলো। ভাবছি না পুরো ঘুম দেবো, তারপরে কম্প্রোমাইজ সব করে করনা পড়তা है না। তো এমনি 1 ঘন্টা লেটে উঠছি। আজকের ব্লগটা তো তোমরা দেখলাই। আজকে বেশিরভাগটাই সায়ন আর আমি আছি ব্লগে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবা। আর হলো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর এইভাবেই পাশে থেকো সায়নের। আর কালকে দুপায়া এই দুধটাকে তোমাদের কেমন লাগছে জানাবা। এরকম মাঝে মাঝেই হয় আমাদের বাড়িতে, পনি আউট হয়ে যায়, পনির আউট হয়ে যায়, সোয়াবিন আউট হয়ে যায়, মাঝে মাঝে অনেক কিছুই আউট হয়ে যায়। আর কিছু বলা গেল না। ঠিক আছে। তো গাইস আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। আবার হলো একটা তো ব্লগ স্টার্ট করে দিয়েছি, তো ওই ব্লগটা দেখতে মিস করবে না, ওটাও তো সেই হচ্ছে ব্লগটা। আর এই ব্লগটা টোটালটা একদম মার সাথে দেখলেই তো পারলা, একদম মা আমি টোটালটা রান্নার ব্লগ হয়ে গেছে, একদম ফুড ব্লগ হয়ে গেছে। তো ভাবলাম যে একটা মার জন্য একটা ব্লগ থাকুক। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, বাকিটা তোমার বলে দিচ্ছি। অবশ্যই কিন্তু বলে দিও কেমন লাগছে আমার আর মার মানে কথাবার্তা, এবং আমার যে বদমাশি, ওই যে পনির নিয়ে যা করলো, তারপরে দুপায়ের মা বললো, মানে আমাদের দারুণ মজা লাগে, মানে আমরা একদম দারুণ ফ্রেন্ডলি থাকি।
আর তোমরা দেখতে থাকো নেক্সটের ব্লগটা আরও সেই হচ্ছে যে এখন তো চালু হয়ে গেছে অলরেডি। আজকে ব্লগটা শেষ করতে একদম ঠিক 9:12-তে। আর কালের থেকে আবার যাবো স্কুল একদম লাগাতার। তো আজকের জন্য গুড নাইট তো আর না, আজকের জন্য বাই। যারা যারা রাত্রে দেখছো তাদের জন্য গুড নাইট, যারা যারা সকালে দেখছো তাদের জন্য গুড মর্নিং, আর যারা যারা দুপুরে দেখছো তাদের জন্য গুড আফটারনুন, এবং যারা যারা যখন দেখছো তাদের জন্য গুড ড্যাশ, যেখানে ইচ্ছে যেটা বসায় দিও। তো আজকের জন্য বাই, এবং দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। অবশ্যই কিন্তু নেক্সট ব্লগ দেখতে কেউ ভুলবে না। আজকের জন্য বাই বাই, টাটা, সি ইউ। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz.